কাশীপুর নামে ছোট্ট একটি গ্রামে বাস করত কানাই ও তার স্ত্রী। কানাইয়ের ছিল একটা ছোট্ট হোটেল ব্যবসা। সেই গ্রামের মধ্যেই তারা দুজন মিলে সেই হোটেলটা চালাতো। সেই হোটেলের খাবার করত তার স্ত্রী নিজের হাতে। তার হাতের রান্না ছিল খুবই সুস্বাদু। গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের রান্না খুবই পছন্দ করত। মাছ নাও গো মাছ, আমার কাছে খুব ভালো ভালো আছে মাছ, নিয়ে যাও নিয়ে যাও। দেখো কত রকমের মাছ আছে, দেখো একটু, বর্ষাকাল তো তাই দেখো ইলিশও আছে বেশ ভালো ভালো। ও কানাই, নিয়ে যাও আমার কাছ থেকে মাছ। তুমি তো তোমার হোটেলে সবচেয়ে ভালো মাছটিই নিয়ে যাও, অন্য অন্য হোটেল ব্যবসায়ীরা তো আসে নিয়ে যায় পচা কেমন কেমন মাছ, তুমি তো সুস্বাদু মাছ যেটি হয় সকলের জন্য সেটিই নিয়ে যাও, নিয়ে যাও ভালো মাছ আছে। হ্যাঁ গো মাসি, আমি তো তোমার কাছ থেকেই নিতে এসেছি। হোটেলের জন্যই মাছ নেব, গিন্নি তো তাই পাঠিয়েছে। দেখো তো, রুই কাতলা তো দিয়েই দাও, সাথে ইলিশ দাও তো একটা ভালো দেখে। গিন্নি আজকে বলেছে হোটেলে আজকে সকলের জন্য ভালো করে ইলিশ ভাপা রান্না করবে। দাও দাও দেখি, তাড়াতাড়ি, দেরি হয়ে গেল অনেক। হ্যাঁ কানাই, এই মাছটা নিয়ে যাও, খুব ভালো ইলিশ। গিন্নি আজকে বেশ খুশি হয়ে যাবে। ইলিশটা যা পেয়েছি না, বেশ ভালোই হবে মনে হচ্ছে। সে ভালো করে রান্না করবে, হোটেলে সকলে বেশ পেট পুড়ে খুব ভালোবেসে খাবে। আর কি চাই আমার হোটেলের জন্য। এইদিকে কানাইয়ের গিন্নি হোটেলে সমস্ত লোক যারা খেতে আসবে তাদের জন্য কত রকমের পদ যে রান্না করেছে। সব রকম রান্না তার প্রায় শেষের দিকে, শুধুমাত্র মাছের রান্নাটা করে নিলেই দুপুরে সমস্ত লোকের জন্য আয়োজন একেবারে প্রস্তুত। বাহ, বেশ ইলিশটা পেয়েছো তো দেখছি তুমি, খুব সুন্দর তো। দাও দাও তাড়াতাড়ি দাও। কানাই, আর বলার নেই, তোমার হোটেলের রান্না, ওফ! মনে হয় আমরা ওই শহরে গিয়েও এত ভালো রান্না মনে হয় কোথাও পাবো না। তুমি আর তোমার গিন্নি এত সুন্দর ভালোবেসে যে রান্না করো আমাদের জন্য, আমরা খুব তৃপ্তি করে খাই। কি ভালো না খেতে হয়েছে! খুব সুন্দর, দারুণ রান্না হয়েছে। তৃপ্তি করে খান সবাই, শেষ পাতে কিন্তু আজকে কালো জাম আছে। এই কানাইয়ের গরিবের হোটেলে ভাত যে আপনারা এত তৃপ্তি করে খান, এটাই তো আমার আর আমার গিন্নির শ্রেষ্ঠ পাওয়া। অন্যদিকে শহরের এক হোটেল ব্যবসায়ী রাজার কানাইয়ের এই ভাতের হোটেলের দিন দিন উন্নতি একেবারে সহ্য হয় না। কি বলছিস কি? কানায় ভাতের হোটেলের এই অবস্থা, দিন দিন এত উন্নতি? আমি এক্ষুনি আসছি। আর বলিস না রাজা, দিন দিন যা চলছে না গ্রামে, তুই তো জানিসই না, শহরে থেকে কি করে গ্রামের খবর পাবি বল। এই কানায় ভাতের হোটেল ব্যবসা করে সকলের মন এমন ভাবে জয় করেছে না, রান্নার মধ্যে তো থাকে ওই পাতি ভাত ডাল আর ওই মাছ। তুই একেবারে চিন্তা করিস না, আমাদের কিছু না ভেবে এবার কাজটা শুরু করতে হবে। রাতারাতির মধ্যে আমাদের আরেকটা এখানে হোটেল খুলে ফেলতে হবে, কারণ কানায়ের ভাতের হোটেলকে এভাবে চলতে দেওয়া যাবে না। আর ভাত দিয়ে আর কি হবে বল? বিভিন্ন রকম শহরের বিভিন্ন রকম নামি দামি খাবার দাবার এই হোটেলের মধ্যে আমাদের ব্যবস্থা করতে হবে, যেগুলো গ্রামের লোক কোনোদিন নাম তো শোনেইনি, দেখেওনি কোনোদিন। কিন্তু লাভটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। লাভ যেন ঠিকঠাক ভাবে আমাদেরও হয়। খাবারের গুণমান একেবারে কম হোক না কেন, তাতে কি যায় আসে। এইভাবে দুই বন্ধু নিজেদের কুমতলবটাকে কাজে লাগিয়ে সে গ্রামে কানাইয়ের ভাতের হোটেলকে টেক্কা দেওয়ার জন্য একটা নতুন হোটেল খুলে ফেলে। রাজার সে হোটেলে ছিল বিভিন্ন রকম নামি দামি খাবার, যে সমস্ত খাবারের গুণমান ছিল অত্যন্ত নিম্নমানের। আমাদের হোটেলে আর আগের মতো লোক আসে না কেন গো? আমার হাতের রান্না কি আর ওদের ভালো লাগে না? আমি কি আর ভালো রান্না করতে পারি না? কেন যে কেউ আসে না, কতদিন হয়ে গেল। কি বলি গিন্নি, আর দুঃখের কথা, আমাদের হোটেলে আর আগের মতো ভিড় যে কেন হচ্ছে না জানি না। শুনেছি আমাদের পাশে নাকি একটা নতুন হোটেল খুলেছে, সেখানে গিয়ে দামি দামি খাবার পাওয়া যায়। তারা নাকি অনেক কম দামে সেই দামি খাবার বিক্রি করছে। তাই সকলে সেই খাবার খেতেই চলে যাচ্ছে। আমাদের ভাত খেতে আর কি আসবে বলো? তুমি চিন্তা করো না গো, যদি আমরা সৎ পথে থাকি ভগবান আমাদের কোনো ক্ষতি হতে দেবে না। আমাদের হোটেল দেখবে আগের মতোই চলবে, যেমন ছিল এক তেমনই থাকবে। কি ব্যাপার কাকা, হঠাৎ আমার দোকানে?
এই তো রাজা, আমি তোমার কাছে এলাম, ভাবলাম সকাল সকাল এলে হয়তো তোমাকে পাওয়া যাবে। আর আমার সামনে মেয়ের বিয়ের পুরো খাবারের অর্ডারটাই ভাবছি আমি তোমাকেই দেব। মেয়ের বিয়েতে একজন বাবার যে কতখানি চাপ সেটা তুমি বোঝো নিশ্চয়ই। তাই তোমাকে বিশ্বাস করে আমি এই পুরো খাবারের দায়িত্বটা দিয়ে গেলাম। আর এখানে নগদ 30,000 টাকা আছে, তুমি এটা রাখো, কাজ হওয়ার পর বাকি টাকা দেবো। এখন নাহলে টাকাটা নাই দিতে কাকা, কাজ হওয়ার পর টাকাটা নিতাম। কি ব্যাপার, হঠাৎ তাড়াতাড়ি ফোন করে ডেকে নিলি, কিছু হয়েছে নাকি? মা, টেবিলের ওপর এক ব্যাগ টাকা, কিসের টাকা রে? এত টাকা কোথায় পেলি? আর বলিস না, একটা বোকা বুড়ো নিজের মেয়ের বিয়ের খাবারের দায়িত্ব আবার আমাকে দিয়ে গেছে নাকি, আমার হোটেলের রান্না নাকি তার খুব ভালো লেগেছে, আমাকে নাকি 30,000 টাকা নগদ দিয়ে গেছে, কাজ হওয়ার পর বাকি টাকা দেবে। ছাড় তো এসব কথা, এই টাকা নিয়ে চল এখন আমরা পালিয়ে যাই। কে শহরে গিয়ে আমাদেরকে খুঁজে পাবে, চল তাহলে। রাজা ও তার বন্ধু দুজন মিলে সেই বয়স্ক মানুষটির বিশ্বাস ধুলোয় মিশিয়ে সেই টাকা নিয়ে শহরে পালিয়ে গেল, যেখান থেকে তাদেরকে আর কেউ খুঁজে পাবে না। কানাই, ও কানাই, আছো নাকি? কোথায় গেলে কানাই? আমার খুব বড় ভুল হয়ে গেছে কানাই। আমি সেই শহরের রাজাকে বিশ্বাস করে এত বড় ক্ষতি আমি আজ নিজের করে ফেললাম। আমার মেয়ের বিয়ের জন্য যে অর্ডার দিয়েছিলাম সে টাকা নিয়ে সে পালিয়েছে। আমার মেয়ের বিয়ের দিন আমি কত অপমানিত না হলাম। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে কানাই। তোমাদের হোটেলকে দূরে সরিয়ে সেই শহরে হোটেলকে আমরা বেছে নিয়েছিলাম। এইভাবে গ্রামের প্রত্যেকটি মানুষ তাদের ভুল বুঝতে পারে এবং কানাইয়ের দোকানে আবার সে আগের মতো তারা আসতে থাকে।